আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সর্বশেষ খবর। আপনাদের সাথে আছি আমি তানজিদ হুসাইন। ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ বর্তমানে তেহরানের হাতে বলে দাবি করেছেন ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা কর্নেল ইমান তাজিক। সম্প্রতি ইসরায়েল ও ইরানের আকাশসীমা প্রসঙ্গে একই দাবি করেছে। মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে দফা ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। দ্বিতীয় দফা হামলায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কর্নেল তাজিক বলেছেন, আজ রাতের ক্ষেপণাস্ত্র হামলা এটা প্রমাণ করে যে আমরা দখলদার বাহিনীর আকাশসীমা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছি এবং সেখানকার বাসিন্দারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সামনে সম্পূর্ণ অরক্ষিত। এর আগে মঙ্গলবার রাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। গত ১৩ জুন মঙ্গলবার ভোরে রাজধানী তেহরান সহ ইরানের ৮ শহরের অন্তত ১০০ স্থাপনায় হামলা করে ইসরায়েলের বিমান বাহিনী। হামলা শুরুর কিছুক্ষণ পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, ইরানের হুমকির বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে ইসরায়েল এবং যতদিন ইরানের হুমকি থাকবে ততদিন এ অভিযান চলবে। ইসরায়েলের হামলায় ইরানের বেশ কয়েকজন প্রথম সারির সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী সহ অন্তত ৪৫০ জন নিহত হয়েছেন। এদিকে আইএএফের হামলার পর শুক্রবার থেকেই ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরানের সামরিক বাহিনী। অপারেশন ট্রু প্রমিস নামের এই পাল্টা হামলায় ইসরায়েলে এ পর্যন্ত নিহত ও আহত হয়েছেন ৫ শতাধিক মানুষ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে। আসসালামু আলাইকুম।